কথা হচ্ছে দুর্গাপুজোর এসে গেছে যে সেটার কোনো রকম আভাস আমি তো পাচ্ছি না। তোমরা পাচ্ছ কি? আমার মানে এটা আমি অনেককে জিজ্ঞেস করছি, কারণ আমার ওই দুর্গাপুজোর আসার আগেটাই একটা অদ্ভুত মনের আনন্দ, বা হয় না, বোঝা যায় যে পুজো আসছে ব্যাপার, সেটা আমি কোনোভাবেই এখন পাচ্ছি না। জানি না, হতে পারে হয়তো কাজ বাড়ি থাকছি বলে। আর আরেকটা প্রথম কারণ হচ্ছে যে এই পরিস্থিতি, কারণ আমরা সবাই জানি যে কি পরিস্থিতি চলছে এখন এখানে। তো সেই জায়গা থেকে, সেই যা পরিস্থিতিটা থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা পুরোপুরি ভাবে বেরোতে পারছি, আমার মনে হয় না আমরা পুজোতেও সেই আনন্দটা করতে পারবো বলে। কারণ আমরা সবাই এখন একটা দিনেরই অপেক্ষায় বসে আছি। পুরো পশ্চিমবঙ্গ, বা বলা যায় ভারতবর্ষ বা তারও বাইরে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নারী, যে সেই দিনটা যবে আসবে সেদিনই হয়তো আমরা পুজোর মতো করে সেলিব্রেট করতে পারবো। কিন্তু একের পর এক নারীদের ঘটনাটা রোজই বেড়ে যাচ্ছে, রোজ পেপার খুললেই আজকেও সকালবেলা ইউপিতে একটি ঘটনা ঘটছে, দিনের বেলাতে, দিনের আলোতে আন্দোলন হচ্ছে সমান্তরালভাবে নারী নির্যাতন, শিশু নির্যাতন, বয়স্ক বৃদ্ধা নির্যাতন, এদিকে একটা জিনিস চলছে, সমাজ তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? দেখো, এটা আমরা সবাই বুঝতে পারছি যে সমাজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আর আজকে যে এই ঘটনাটা আজকে প্রথম ঘটছে তা কিন্তু নয়, এটা বরাবর প্রথম থেকে ঘটে এসেছে। এবং দিনকে দিন যে পরিমাণে, এবং রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো এটার পরে বোধহয় আমাদের এই যে আমরা প্রত্যেকদিন চেষ্টা করছি আন্দোলন করার, প্রত্যেকদিন প্রতিবাদ মিছিল করার চেষ্টা করছি, সেটা শুধুমাত্র একটাই রিজন। তার কারণ হচ্ছে এর পরে এটা এমন একটা জায়গায় চলে গেছে যে এটা, মানে কি বলবো, ইট শুড স্টপ আর কি। এটা একদমই এটা বন্ধ হওয়া উচিত। কারণ আমাদের একটা নিরাপত্তা খুব দরকার, সবাই জানি। আমরা সবাই, প্রত্যেকটা মেয়ে বাইরে কাজ করি, বাইরে থাকি, বা কাজ না করলেও যদি আমরা রাস্তায় ঘুরেও বেড়াই, তাও জন্য আমাদের মধ্যে ওইটা কোথাও কাজ না করে, বা আমার বাড়ি থেকে বারবার করে ফোন না আসে যে সাবধানে বাড়ি ফের, একা ফিরবি না, দাদাকে সঙ্গে নিয়ে যা, বাবাকে সঙ্গে নিয়ে যা, ভাইকে সঙ্গে নিয়ে যা, এটা যেন না হয়। এবং সেই জায়গা থেকে এখন যে পরিমাণে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমার তো মনে হচ্ছে মানুষ আর মানুষ নেই আর কি। আর ডেফিনেটলি যেটা রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে তাতেও সেটা কোনো মানুষ ছিল না। পাশবিক আচরণ, এগুলো সব পশু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বরং পশু বলাটা ভুল, পশুরা মানুষের থেকে অনেক বেটার। তো সেই জায়গা থেকে একটাই কাম্য, যে সব পরিবেশটা সুস্থ হোক। আর ঠাকুরের কাছে আমাদের এটাই চাওয়ার, কারোর একার কিছু না, যে এটাই চাওয়ার যে সবাইকে সুস্থ করো, সুস্থ মানসিকতার করো, আর সবাইকে সুস্থভাবে যারা প্রত্যেকে শান্তিতে জীবনযাপন করতে পারে, এটুকুই আমরা চাইবো। সরকার নিতে হচ্ছে রাত্রিবেলা কাজ না করার ক্ষেত্রে, সেক্ষেত্রে একজন এক একটা প্রফেশনে মেয়েরা আজকালকার দিনে কাজ করছে, এটা কি কোথাও গিয়ে সলিউশন? এবং নিরাপদ নিজেকে মনে করো রাত্রিবেলার দিকে? একদমই না, নিরাপদ তো কিছুতেই মনে করি না। আর না, এটা কখনো সলিউশন হতে পারে না। কারণ সেই জায়গা থেকে কোথাও গিয়ে এটা বলে দেওয়া হয় যে মেয়ে আর ছেলে ডিভাইড করা হয়ে যায়, মেয়েরা কাজ করতে পারবে না। তো আমরা যখন সবকিছুতে এটা দেখি যে না, ছেলে মেয়ে সমান যোগ্যতা, সমান সব কাজ কাজ করতে পারবে, দুজনেই সমান, তাহলে আমরা সবসময় এটা কেন বলবো যে মেয়েরা রাত্রে কাজ করতে পারবে না? আর এটা সলিউশন হতে পারে না, কারণ রাত্রে কাজ না করাটা, রাত্রে কাজ করাটা বন্ধ করে দিলে এটাই বলা হয় যে আমরা নিরাপদ নই, তাই আমরা করতে পারবো না কাজ। কিন্তু আমাদের যাদের, আমরা ছেড়ে দাও, যাদের প্রত্যেক দিন বাইরে কাজ করতে হয়, যারা বাজার করেন, হাটে বসেন, প্রত্যেকটা কোনো প্রফেশনের নাম নিচ্ছি না, প্রত্যেকটা কাজের মানুষকেই রাত্রেবেলা বাইরে বেরোতে হবে। সেক্ষেত্রে কাজ বন্ধ করে দেওয়াটা একদমই তো সলিউশন নয়। আর কাজ করব, এবং মন প্রাণ খুলে কাজ করব, কোনো ভয় না রেখে মনে কাজ করব, এটাই তো চাইবো আমরা প্রত্যেকে। তো আমি জানি না, এই জন্যই বোধহয় এত মিছিল বা এত আন্দোলন। এটা নিশ্চয়ই আমরা আমাদের যে ইচ্ছে সেটা পূরণ হবে নিশ্চয়ই, এই আশাটা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। একটা আশার আলো তো পাওয়া যায়। যার যাকে পছন্দ হচ্ছে তাকে ট্রোলিং করা হচ্ছে, এবং সর্বোপরি তার গাড়িতে আক্রমণ, বর্ষিয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত গাড়িতে আক্রমণ করা হলো, হেনস্থা করা হলো, এটাও তো আরেকটা দিক। যারা তারা আন্দোলন করছিলেন তারা যেমন মানে বিচার চাইতে গেলেন, তারা আবার হেনস্থাও করলেন। তারা বিচার চাইতে গেলেন নারী সুরক্ষার জন্য, তারা নারী সুরক্ষার জন্য বিচার চাইতে গিয়ে একজন নারীকেই অপমান করেন। আমি মানব যে ডেফিনেটলি উনি একটা ভীষণ ট্রোলের শিকার হয়েছেন, ঠিক আছে। কিন্তু সেই জায়গা থেকে উনি তো গেছেন প্রতিবাদ করতে, এবং ওনার কিন্তু আর পাঁচটা সাধারণ মানুষের মতোই উনি প্রতিবাদ করতে গেছেন। সেক্ষেত্রে ওনাকে সেইটা করতে দেওয়া উচিত, কারণ ওনার সেই অধিকারটা রয়েছে। উনি আমাদের মতোই প্রতিবাদে এবং এরপরে উনি বলেছেন যে এরপরে উনি প্রতিবাদ থামাবেন না। এবং আমি দেখে এটা সত্যি ভীষণ ভীষণ আমার অদ্ভুত লেগেছে যে যে মানুষের রাস্তায় নারী সুরক্ষার জন্য আন্দোলন করছে, তারাই একটা নারীকে এরকম ভাবে অপমান করে, এটাকে তো অপমান করাই বলে। তারই, এবং উনি গাড়ির মধ্যে ছিলেন, গাড়ির কাছে এরকম করা হয়েছে। তো
এটা একদম ঠিক হয়নি বলে মনে হয়। যে মানুষ যাই করুক না কেন, আমাদের এখন এই পরিস্থিতিতে আমাদের সকলকে একসাথে থাকতে হবে, আমাদের একজোট হয়ে প্রতিবাদ করতে হবে এবং আগামী ওই সুদিনের অপেক্ষা করতে হবে। কাজেই এখন কাউকে ট্রোল করা, কাউকে ব্লেম করা, মানে এগুলো এগুলো থেকে যত দূরে থাকবো তত ভালো হবে। তুমি যেটা যে ইস্যুটা ধরলে পারিপার্শ্বিক যা অবস্থা, আহ, হ্যাঁ যেটা আছে তো আছে, আমরা সবাই জানি, সবটা জানি, আর নতুন করে কিছু বলার নেই সেটা নিয়ে। তো কি বলবো, মানে প্রশ্নটা কি? মানে কি বলবে, মানে যে আমরা যেরকম একটা সিচুয়েশনের মধ্যেই যাচ্ছি, তার হুম মধ্যে দিয়ে এরকম একটা কি দুর্গা থ্রেটেন পুজো ফিল আসছে, করছো মানে এরকম একটা পরিস্থিতি? হুম। তোমার কিরকম লাগছে? থ্রেটেন, দেখো যখন এই পরিস্থিতিটার আগেও যে ফিল করতাম না তা নয়, মানে আই থিঙ্ক সিকিউরিটি নিয়ে আই থিঙ্ক ক্রাইম প্রত্যেকটা জায়গায় হয়, এবং শুধু এই ক্রাইমটা জাস্টিস পাওয়া, কারণ এটা খুব এক্সটেন্ট লেভেলে হয়ে গেছে বলে আমরা জাস্টিস পাওয়ার জন্য রাস্তায় নেমেছি প্রত্যেকের, আই থিঙ্ক। আর জাস্টিসটা দরকার, কারণ আমার মনে হয় তিলোত্তমা বিপ্লবী হয়ে আমাদেরকে একটা উদাহরণ দিয়েছে, কারণ আহ, বুঝেছে যে এইটা যদি না ঠিক হয় তাহলে এটা কোনোদিন স্টপ হবে না। তো এই ক্ষেত্রে যেহেতু এরকম একটা ক্রাইম যেটা এক্সটেন্ড মানে এক্সট্রিম হয়ে গেছে, তার জন্য আমরা জাস্টিস চাইছি। আর তার মানে এই নয় যে যে কোনো ক্রাইম হবে সেগুলো জাস্টিস দরকার নেই। প্রত্যেকটা ক্রাইম, প্রত্যেকটা খারাপ মানুষদের, খারাপ যারা কাজ করবে তাদের যেন বিশাল শাস্তি হয়, খুব শাস্তি হয়, এইটুকুই বলবো। কিন্তু এটাও ঠিক, পাশাপাশি তার মানে এটা নয় যে জীবন তো প্রত্যেকেরই চলে। আই গেস তোমরাও আজকে এসেছো, তোমরা তোমাদের কাজটা করছো, তো কাজ তো কারোর থেমে থাকবে না। তো কাজও করতে হবে, অ্যাট দ্য সেম টাইম উই ওয়ান্ট জাস্টিস। কেউ যদি বলে কাজ করছে, কাজ করার কি আছে, অনেক ট্রোল আছে, অনেক ভুলভাল বলছে এরকম, আমি জানি না ফর হোয়াট রিজন, বাট আই উড সে যে আমাদের লাইফটা তো চলতেই থাকে, ভালো খারাপ সব মিলিয়েই থাকে। বাট আই উড সে যারা এরকম ঘৃণ্যতম কাজ করেছে তাদের জন্য ভীষণ খারাপ শাস্তি হয়, এবং সেটা এতদিনেও কেন কোনো ইয়ে হলো না, সেটা একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক। মানে ইটস, আমার কাছে বিরাট বড় কোয়েশ্চেন মার্ক, মানে এটা হওয়া উচিত। মানে অনেক কিছুই, অনেক প্রশ্ন অনেকের মনে আছে। তো এতদিনেও কোনো জাস্টিস হলো না, এত প্রচার হচ্ছে, প্রত্যেক দিন এত র্যালি বেরোচ্ছে, প্রত্যেকটা মানুষের মুখে একটাই কথা, সত্যি একটা ডিপ্রেসিভ একটা ব্যাপারও আমারও, মানে এটা আমি এখন বলছি হয়তো হাসছি কথা, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড এরকম একটা ব্যাপার ঘটেছে আমাদের আম, শহরে, যেখানে আর কি, যেখানে আমরা এত, আমাদের শহর নিয়ে এত গর্ব করি, এটা আম, আমাদের যেহেতু এত কালচারাল সাইড আছে ইয়ে, তো ক্রাইম ইজ নট নর্মাল, বাট ক্রাইম হয়তো হয়, কিন্তু এরকম ক্রাইম এই প্রথমবার। অ্যান্ড আর কলকাতার মতো জায়গায় আমি জানি না কি বলবো, ইটস ভেরি হার্ট ব্রেকিং, ভেরি হার্ট ব্রেকিং। বাট নারী নির্যাতনের একের পর এক ঘটনা উঠে হুম আসছে, হুম। মানে মানে রেশিও দিন দিন বাড়ছে। বাড়ছে, হ্যাঁ। এটা কি কোনো সলভেন্ট আসবে তোমার তোমার মনে হয়? মানে সমাজ তো একদম অবনতির দিকে যাচ্ছে, বলা যায় যে ছোট শিশুদেরকে ছাড়া হচ্ছে না। অ্যাকচুয়ালি না, মানে আসবে বলে আমি তো বলতে পারবো না আসবে কি আসবে না, কারণ এটা তো নারী নির্যাতন ব্যাপারটা কি বলতো কোথা থেকে শুরু হয়, যখন একটা ছেলে আর মেয়ের মধ্যে, আমরা ছোটবেলা থেকে জানি না, আমিও দেখেছি অনেক জায়গায় কাজের ক্ষেত্রে হোক বা কাজের বাইরেও হোক, অনেক লোকে আছে একটা ছেলে মেয়ে হয়তো সেক্সুয়াল জোকস ক্র্যাক করলো অপোজিট জেন্ডারের সামনে, দ্যাট ইজ অলসো নট রাইট। ওটাও একটা কি বলবো, মেন্টাল সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলা যেতে পারে ইন আ ওয়ে, ওরকম কোনো টার্ম নেই যদিও। বাট আমার মনে হয় এটা এখান থেকে শুরু হয়, মেয়েদেরকে অসম্মান করা, যে একটা সেক্সুয়াল জোক ক্র্যাক করছে আমি আমার হয়তো মেয়ের বয়সী একটা মেয়ের সঙ্গে, বা একটা মেয়ের বয়সী, মানে কি বলবো, একটা খুব কম বয়সী, মানে এজ গ্যাপটা ইয়ে আছে, মানে আমি যদি বোঝাতে পারি কি মানে তোমাদের সবাইকে, তো আই থিঙ্ক সেখান থেকে শুরু হয়। তারপরে হয়তো কোনো আনকমফোর্টেবল কথা বলা ওপেন পাবলিকলি, এখান থেকে অনেক কিছু শুরু হয়। তো এটা সব জায়গায় আছে, শুধু যে ইন্ডাস্ট্রিতে আছে তা নয়, সব প্রফেশনে আছে, অ্যান্ড দিস ইজ ভেরি স্যাড। নয়তো 6 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের আহ, মহিলা বা বয়স্ক মহিলা সবার শোনা যায় রেপের ঘটনা বা সেক্সুয়াল অ্যাসল্টের কথা, ঘটনা। তো দ্যাট ইজ ভেরি হার্ট ব্রেকিং, কারণ মেয়েদেরকে এভাবে যদি অবজেক্টিফাই করা হয়, দ্যাট ইজ আ ভেরি রং থিং। অ্যান্ড সিমিলারলি ছেলেদেরও যে এরকম সেক্সুয়াল অ্যাসল্ট হয় না বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় না, দ্যাট ইজ নট, আমরা মেয়েদের নিয়ে অনেক কথা বলি, বাট ছেলেদেরও কিন্তু অনেক এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের খবর আমরা শুনি। আই থিঙ্ক বোথ দ্য ওয়েজ, কি বলবো, জাস্টিস ছেলে মেয়ে নির্বিশেষে পাওয়া দরকার, নট অনলি ইন ওয়ান কেসেস। আমরা মানুষের নিরাপত্তার জন্য জাস্টিস চাই, নট অনলি তিলোত্তমার জাস্টিস, কারণ এটা জাস্টিসটার ওপর নির্ভর করছে আমাদের আগামী মানে প্রজন্ম বা আগামী দিন। সো দ্যাট ইজ হোয়াট, দ্যাটস ইট।
আরেকটা সমস্যা হচ্ছে যে যারা যে সমস্ত মহিলার র্যালিতে যাচ্ছেন হ্যাঁ তারা ফিজিক্যালি মডেস্ট হওয়ার একটা জায়গায় থাকছেন। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে অ্যাটাক করা হলো, করা হলো, কেন হ্যাঁ। তিনি এসছেন, হ্যাঁ। দাতাশ্রী মানে আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে, হ্যাঁ। একের পর এক নাম আসছে, দেখো, এটাও তো একটা খারাপ দিক। দিস ইজ মিনিংফুল। আমি জানি না, দেখো আমরা তো প্রত্যেকেই নাগরিক, আমাদের প্রত্যেকেরই একটা অধিকার আছে। এবার কারোর আমাকে পছন্দ নাই হতে পারে, কাউকে আমার পছন্দ না হতে পারে, তো প্রোটেস্ট করার তো অধিকার সবার আছে। এবার কার প্রোটেস্ট কার পছন্দ হলো না সেটা নিয়ে আমি যদি তাকে করি, দ্যাট ইজ আ রং থিং। এটা খুব মানে আমার বলা, ইটস ভেরি শেমফুল যারা করেছে। হতেই পারে আমারও অনেককে পছন্দ, অনেক লিডার্সকে পছন্দ নয়, কিন্তু তার মানে এই না তারাও তো নাগরিক। উই শুড রেসপেক্ট দ্যাট। অ্যান্ড আমি কারোর হয়ে কোনো কথা বলছি না, কারণ এটা আমি নিউট্রালি বলবো, কারণ সবার পয়েন্ট অফ ভিউ আছে, তো সেটাকে আমার মনে হয় রেসপেক্ট করা উচিত। সে তার জায়গা থেকে যদি প্রোটেস্ট করতে থাকে, এটা উচিত না, একেবারেই নয়। দিস ইজ ভেরি হার্ট ব্রেকিং। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো তো নাই, একদমই না। এর আগেও আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে এখন যা পরিস্থিতি, যে যা হচ্ছে, মানে কি বলবো আর কি, মানে আমারও বলতে মাঝে মাঝে মনে হয় যে ভালো বলবো সেটাও খারাপ হয়ে যাবে আর কি, লোকে ভালো করতে গিয়েও খারাপ হয়ে যাচ্ছে আর কি। তো ওটাই আর কি, কি বলবো বুঝে পাই না যে আসলে বিষয়টা হচ্ছে এখন পরিস্থিতি ভীষণই অস্থির হয়ে রয়েছে, পুরো টালমাটাল অবস্থার মধ্যে রয়েছি আমরা এখন। মানে একটা কমপ্লিকেটেড অবস্থা থেকে আমরা বেরোচ্ছি, তো আর একটা কমপ্লিকেটেড অবস্থার মধ্যে পড়ছি। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা যে সমস্ত কিছু যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। মানুষের জীবনযাত্রা যেভাবে প্রতি মুহূর্তে ব্যাহত হচ্ছে, মানুষের মানসিক অস্থিরতা বাড়ছে। মানে আমিও যখন ব্যক্তিগতভাবে ভাবি পুরো বিষয়টা নিয়ে, সোশ্যালি পলিটিক্যালি যা চলছে এনভায়রনমেন্ট, তো নিজের ভেতরেও ভীষণ মানে ডিপ্রেসড ফিল হয়। মনে হয় যে আগামী দিনে এই মানে আমাকে সারভাইভ করতে গেলে আরও কতটা মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখতে হবে বিভিন্ন পরিস্থিতির মধ্যে মোকাবিলা করতে গেলে। তো খারাপ লাগে, সমস্ত কিছু নিয়েই খারাপ লাগছে। ভগবানের কাছে এটাই চাইবো যেন সব কিছু খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায়, মানুষ যেন আবার নিজের গতিতে নিজের ছন্দে খুব তাড়াতাড়ি ফিরতে পারে, মানুষ এবং পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু। দেখো, খুব স্বাভাবিকভাবে মানে এই পুরো পরিস্থিতিতে ভালো থাকাটা সম্ভব না। তো আমরা যতটা পারছি মানে জীবনটাকে নর্মাল রাখার চেষ্টা করছি এই সিচুয়েশনে, কিন্তু ওই আর কি চলছে কোনো রকমে। হ্যাঁ, সিচুয়েশনটা তো সবার মেন্টাল স্টেটেও একটা হ্যাম্পার করছে, মানে সবার মেন্টাল স্টেটটাও সাফার করছে। তাও এই পুজোর যেহেতু অকেশনটা, তাই সব কিছু মানে প্রতিবাদ সব কিছুই করছি, আমাদের সব কিছুই করার আছে। তাও মানে মিলিয়ে মিশিয়ে চলছে, বুঝেছো, যে নিজে কাজ করতে হচ্ছে, নিজের মনকে ভুলেও কাজ করে যেতে হচ্ছে, কারণ সবাইকে এন্টারটেনমেন্ট দেওয়াটাও মানে আমাদের কাজ, আমাদের দায়িত্ব, আমাদের প্রফেশন সেটা ডিমান্ড করে। সেটাই কিন্তু দায়িত্ব। তার মানে এই নয় যে আমরা আমাদের আরেকটা দিককে ভুলে যাচ্ছি। আরেকটা দায়িত্বকে, মানে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট দায়িত্ব, দুটোকে ব্যালেন্স করে যতটা করা যায় আমরা চেষ্টা করছি। এক্স্যাক্টলি। নারী হিসাবে অনেকেই বলছেন আমরা কেউ সুরক্ষিত নই, যেই মুহূর্তে আমরা যেই সময় এখন দাঁড়িয়ে রয়েছি। তোমাদের ক্ষেত্রেও কি সেই একই ভাবনা রয়েছে? মানে কারণ যেহেতু রাজ্য সরকার বলছে রাত্রিবেলার দিকে আমাদের ক্ষেত্রে বলতে অভিনেতা মানে অভিনেত্রীর দিক থেকে, দেখো এটাতে তো তুমি কোনো আলাদা করে বলতে পারো না। নারী যে কোনো প্রফেশনেরই নারী একই কথা বলবে, হঠাৎ করে আমাদের ইন্ডাস্ট্রি বা আমাদের প্রফেশনের মেয়েরা আলাদা কিছু বলবে, বিষয়টা সেটা নয়। এটা নারীদের জেনারেলি, আমাদের এটা জেনারেল ভয়েস। আমরা এখানে কোনো আলাদা আলাদা প্রফেশন থেকে আলাদা আলাদা দাবি করছি না। আমরা নারী হিসেবে আমাদের একটাই দাবি যে দ্য পজিশন অফ আওয়ার জেন্ডার ইন দ্য সোসাইটি ওয়াজ নেভার দ্যাট গ্রেট, ইজ নট গ্রেট নাও। তো সেটা লড়াই আমরা যুগ যুগ ধরে চালাচ্ছি এবং এখনো চালাচ্ছি। এটা খুব দুঃখের বিষয় যে আমাদের চালাতে হচ্ছে, কিন্তু আমরা এই লড়াই চালাতে থাকবো। লড়াই করতে যেমন একদিকে চলছে, তেমন আরেকদিকে কিন্তু সমান্তরালে নারী নির্যাতনও চলছে, যেটা 8 হোক কি 80। হ্যাঁ, চলছে তো, মানে কোনোটাই কিন্তু কোনো সলভমেন্ট আসছে না। তো সেটা সলভ করার জন্য আমরা প্রতিবাদটা করছি, আমরা সেই বিচারটাই তো আমরা চাইছি। এটা তো শুধু আমরা আজকে এত বড় একটা ঘটনা ঘটেছে, এত নৃশংস একটা ঘটনা ঘটেছে বলে আমরা এইটাকে ধরে একটা বিচার চাইছি। কিন্তু যদি আমরা সেভাবে ভাবতে চাই, তাহলে এইটা আজকের যন্ত্রণা বা আজকের প্রবলেম না, এটা ঘটনা নয়, সবটা মিলিয়ে প্রতিদিন ঘটছে। যদি আমাদের সেই হিসেবে বিচার চাইতেই হয় না, আমাদের প্রতিদিন রাস্তায় নামতে হবে, আমাদের প্রতিক্ষণে আমাদের রাস্তায় থাকতে হবে বিচার চাওয়ার জন্য। তো এটা ঠিক একটা ঘটনার জন্য বা এটা ঠিক
একটা মানে তুমি যেরকম বলছো তোমাদের কেমন মনে হচ্ছে তোমাদের ইন্ডাস্ট্রি, এটা ঠিক সেরকম নয় গো। এক নারীর বিচার চাইতে গিয়ে আরেক অভিনেত্রীকে হেনস্থা হতে হলো, আরেক সহ অভিনেত্রী তাকে বাঁচাতে গিয়ে তিনিও হেনস্থার মুখে পড়লেন। ট্রোলিং, কোথায় গিয়ে দাঁড়াচ্ছি আমরা? আমাদেরও সেটাই প্রশ্ন, কোথায় গিয়ে দাঁড়াচ্ছি আমরা, আমাদেরও সেটাই প্রশ্ন। আমাদের থেকে তুমি কোনো উত্তর এক্সপেক্ট করো না, তোমাদের যেটা প্রশ্ন আমাদেরও সেটাই প্রশ্ন। আমরা একজন নারীর জন্য তো এটা লড়ছি না, আমরা পুরো নারী জাতিটার জন্য লড়ছি। এক্স্যাক্টলি। তোমাদের প্রশ্নটা আমাদেরও প্রশ্ন। থ্যাংক থ্যাংক ইউ সো মাচ। কি বলবে, কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে নারী সমাজ যাচ্ছে? দেখো না, এই বছর একটু আলাদা পরিস্থিতি তো অবশ্যই। আর কোনো বছর যে অন্যরকম, যে প্রচন্ড অন্যরকম জিনিস থাকে সেটাও না, কিন্তু এই বছর একটু বেশি অন্যরকম। তার কারণ আমরা জানি, আমরা সবাই তিলোত্তমার জন্য লড়ে যাচ্ছি, এখনো বিচারের জন্যই লড়ে যাচ্ছি, আর এখনো সেই সুবিচার পাওয়ার আশায় রয়েছি। আর আমার মনে হয় এই এত বড় ঘটনাটা আমরা সবাই জানতে পেরেছি আজকে, সেই জন্য আমরা পথে নেমেছি। আর সেই জন্য মনে হচ্ছে এই বছরটা একটু অন্য রকম বা আলাদা রকমের, এই জন্য এই বছর পুজোও একটু অন্য রকমের। কিন্তু এমন অনেক ঘটনা ঘটে না যেটা আমরা হয়তো জানতে পারি না, বা আমাদের সেই জানার সুযোগ হয় না, আমাদের সেই খবরগুলো সবার আসে না সবার কাছে। তো সেই অনুযায়ী অন্য বছর পুজোগুলো হয়তো আমরা কাটিয়ে ফেলি আনন্দে আনন্দে, হাসি, সবকিছু মিলিয়েই মজা করে কাটাই। কিন্তু এই যে বিভিন্ন বিষয় বিভিন্ন জায়গায় ঘটে থাকে যেগুলো আমরা জানতে পারি না, সেগুলোর জন্য না আরো বিচারটা দরকার। আর এটা হয়তো আমাদের এই ঘটনাটাই, এত বড় ঘটনাটা আমাদের চোখ খুলে দিয়েছে যে এই যে আমাদের না দেখা বিষয়গুলো যেগুলো রয়েছে, আমরা যেগুলো না জানা বিষয়গুলো রয়েছে, সেই অজানা বিষয়গুলোকে আজকে হয়তো তুলে ধরেছে এই ঘটনাটা।